সালাম আলাইকুম। আপনি জানেন যে কিছু কিছু মানুষ এবং কিছু কিছু রাজনৈতিক সংগঠন এবং অন্য কিছু সংগঠন তারা মনে করে যে এদেশের সকল সমস্যার জন্য ইমিগ্রেন্টরা দায়ী। সো আপনি স্যারের মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিলের একজন দীর্ঘদিনের একজন কাউন্সিলর হিসাবে আপনি কি মনে করেন যে এদেশের সকল সমস্যার জন্য কি ইমিগ্রেন্টরাই দায়ী একমাত্র? থ্যাংক ইউ। আমার মনে হয় না ইমিগ্রেন্টকে দায়ী করা যাবে। কারণ হলো গত কয়েক বছর ধরে যখন লেবার এবং কনজারভেটিভ গভর্নমেন্ট দেশ শাসন করছিল, বর্তমানে লেবার এখনও করতেছে, তাদের কিছু জিনিসগুলা তারা এমনভাবে পলিসি মেক করছে যে পলিসি তারা যদি অ্যাপ্লাই করতো তাইলে আমার মনে হয় না এই সমস্যাগুলো আজকে এই সমস্যা দেখা দিত। কারণ তাদের এই যে ইনকম্পিটেন্স অফ দ্য ইমিগ্রেশন রুল অ্যান্ড ইমিগ্রেশন পলিসি is, I believe, is responsible for today's mass immigration that causing this problem. আমি আরও মনে করি যে আপনার যে লেবার পার্টি লিডারশিপ আছে, তাদের যে লিডারশিপের যে ইয়েগুলা, তাদের যে ওয়েতে যারা দেশ চালাইতেছে, এখন আগেও চালাইছে এখনও চালাইতেছে, তাদের কিছু জিনিস আছে তারা সবসময় তারা যে আসল যে তথ্য যে জিনিসগুলা তারা করার কথা ছিল, যে পলিসি অ্যাপ্লাই করার কথা ছিল, যে পলিসি অ্যাপ্লাই করলে ইমিগ্রেন্টসকে দায়িত্ব করা দূরের কথা, ইমিগ্রেন্টসকে আরও তারা প্রমোট করার কথা। কারণ ইমিগ্রেন্ট ছাড়া এই দেশ চালানো সম্ভব নয়। কারণ আপনি দেখেন NHS বলেন, হসপিটালিটি সেক্টর বলেন, যে কোনো সংগঠন, যে কোনো অর্গানাইজেশন বলেন, দেখেন সব সময় ইমিগ্রেন্টসরাই এই দেশের মূল যে আপনার যে কাজ করতেছে, তাদের কাজের কারণেই আজ এখন দেশ এইভাবেই আগ থেকেও ভালো হয়ে চলে আসতেছে। কিন্তু যখন তারা এই ইমিগ্রেন্টসকে তখন দায়ী করতেছে, এটা কারণই হলো তারা নিজের যে দোষ যে তারা করছে, যেভাবে তারা দেশ চালাইতেছে অথবা চালাইয়ে আসতেছে, তাদের কিছু ভোট পাওয়ার জন্য, তাদের এই সাপোর্ট পাওয়ার জন্য তারা বিভিন্ন ওয়েতে তারা তাদের পলিসি পলিসি মেক করছে। যে পলিসি মেক করা তারা আরও একটু সুন্দরভাবে আরও একটু চিন্তা ভাবনা করে যদি তারা পলিসি মেক করতো, তাইলে ইমিগ্রেন্ট তো নট রেসপন্সিবল এট অল। এটা তারা নিজেরাই তারা এটার জন্য দায়ী।